হৃদয় সমবেত আজকের এই পবিত্র হরিবাসর উপনীত আমার কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মা ও বোনেরা সর্বাগ্রে ভগবানের লীলা কীর্তন গান পরিবেশন করার পূর্বে যে সমস্ত ভক্তমণ্ডলী আজকের এই পবিত্র হরিবাসরে এসে এই মহোৎসবে এসে উপনীত হয়েছেন, লীলাটি শুরু করার পূর্বে সকলের অন্তরে ভগবান বিরাজ করেন এই বিশ্বাসটি মাথায় রেখে সকল কৃষ্ণ ভক্তের চরণে রইল কীর্তন প্রারম্ভে আমার শত কোটি সহস্র কোটি অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। সকল ভক্তের চরণধূলি মাথায় নিয়ে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবের আশীর্বাদ মাথায় নিয়ে এই নাম বৃন্দাবন মাঝে আজকে আমরা ভগবানের ভগবতত্ব আস্বাদন করব। লীলাটি শুরু করার পূর্বে শুধু আমি একটা কথা বলে যাব। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন এই কুরুক্ষেত্রের মাঠে আজকে আমি যে জ্ঞান দান করলাম এই জ্ঞান প্রথমে আমি সূর্যকে দিয়েছিলাম, সূর্য মনুকে দিয়েছিলেন, মনু দিয়েছিলেন ইক্ষাতু রাজা, ইক্ষাতু রাজা দিয়েছিলেন যাজ্ঞবল্লভ, যাজ্ঞবল্লভ দিয়েছিলেন মৈথিলকে, মৈথিল দিয়েছিলেন ব্যাসদেব, আর ব্যাসদেব দিয়েছিলেন সুখদেবকে। তো বাবা, আমি সেই রকম, আমি তো মনু নই, সূর্য নই, মৈথিল নই, ব্যাসদেব নই, সুখদেব নই, আমি কে আমি নিজেই জানি না। তবে হ্যাঁ, জন্মসূত্র হিসেবে বিচার করে দেখলাম কেউ আমার বাবা, কেউ আমার মা, কেউ আমার বোন, কেউ আমার ভাই, এটা বিচার করে দেখলাম। সেই রকম আজকে আমি আপনাদের সন্নিকটে এসেছি ভগবানের গুণকীর্তন গান পরিবেশন করার জন্য। মাগো, আপনারা যারা এসেছেন আমাকে সন্তান জ্ঞানে আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে নিজের সন্তান বলে ক্ষমা করে দিবেন, কারণ আমরা কলির মানুষ, আমরা সব সময় নিজেকে বড় মনে করি। কেন? কেউ বলে না যে আমি ছোট, তাতে কীর্তন জগতেই হোক আবার অন্য কোন জগতে হোক না কেন, সবাই আমরা নিজেকে নিজে বড় বলে থাকি, ছোট কেউ হতে তা জানি না। আমরা ছোট হতে আমাদের লজ্জা হয়, কিন্তু জানে না যে ছোট না হলে কোনোদিন বড় হওয়া যায় না। কথাটা কেন বললাম জানেন? এই কলির মানুষ আমরা সব সময় অহংকার আর আভিজাত্য নিয়ে ঘুরে বেড়াই। কারণ মনে রাখবেন, একটা জোনাকি পোকা যখন আকাশে উড়ে উড়ে যায় না, ওই জোনাকি পোকাটা মনে মনে চিন্তা করে যে জোনাকি পোকার আলো থাকে থাকে তো
সেই জোনাকি পোকাটা কিন্তু আকাশে উড়ে উড়ে যাচ্ছে, আর জোনাকি পোকাটার মনে অহংকার হয়ে গেল। কি অহংকার? না, জোনাকি পোকাটা মনে মনে চিন্তা করছে যে আমার যে আলোটা জ্বলছে না, ওই আলোতে কিন্তু জগতের মানুষ দেখতে পাচ্ছে। অহংকার হয়ে গেল, উড়ে উড়ে চলে যাচ্ছে। এমন সময় হলো কি জানেন, একটা বাড়িতে তখন একটা ল্যাম্প জ্বলে উঠল। যেই ল্যাম্পটা জ্বলে উঠল না, জোনাকি পোকাটা তখন মনে মনে চিন্তা করছে না, ওরে আমি তো ভাবছিলাম যে আমার আলোতে জগৎটা দেখতে পায়, এ তো আমার থেকে অনেক আলো, অনেক উজ্জ্বল। ওই ল্যাম্পের আলোটা যেটা জ্বলছে, তাহলে আমার অহংকার করাটা শোভা পায় না। এখন ল্যাম্প যখন জ্বলে উঠল, জোনাকি পোকা হয়ে গেল ছোট তার কাছে। ল্যাম্প যে জ্বলছিল না, তখন ল্যাম্পটার অহংকার হয়ে গেল। কি অহংকার হলো? না, ল্যাম্প মনে মনে চিন্তা করছে যে আমার আলোতে কিন্তু জগৎটা দেখতে পাচ্ছে, বা আমার আলোতে জগৎটা উজ্জ্বল হয়ে গেছে। এমন সময় হলো কি জানেন, যখন ইলেকট্রিকের বাল্বটা জ্বলে উঠলো না, তখন ল্যাম্প মনে মনে চিন্তা করছে না, ওরে আমি একটা বাড়িতে কেমন উজ্জ্বল হয়ে থাকি, কিন্তু ওই যে ইলেকট্রিক বাল্বটা জ্বলে উঠলো, আমি কিছুই নই, ওর কাছে চতুর্দিক আলোকিত হয়ে গেছে গো। ল্যাম্প ছোট হয়ে গেল। এবার হলো কি, ইলেকট্রিক বাল্বে যে অহংকারটা হলো না, অহংকার হওয়ার ফলে আকাশে কে উঠল না, চাঁদ। চাঁদ যেই উঠে গেল, তখন ওই ইলেকট্রিক বাল্বটা বলছে, আমি তো মনে মনে চিন্তা করছিলাম যে আমার আলোতে এই যে ইলেকট্রিকের বাল্বটা জ্বলছে না, এইটুকুই তার সামান্য জায়গায় অহংকার, অন্য কোনো জায়গায় অহংকার চলবে না। চাঁদ যখন উঠলো, চতুর্দিক আলোকিত হয়ে গেল, চাঁদের অহংকার হয়ে গেল। পূর্ণিমা রাত্রি শেষে সবাই দেখতে পাচ্ছে আমার আলোতে উজ্জ্বল হয়ে আছে, অহংকার হয়ে গেল। এখন হলো কি জানেন, আকাশে সূর্য যখন উদয় হলো, চাঁদ মনে মনে চিন্তা করছেন, ওরে বাবা আমি তো ভাবছিলাম আমার আলোতে জগৎ চলে না, ওই সূর্যের আলোটা পেয়েই তো আমি উজ্জ্বল হয়ে আছি। তাহলে সূর্যের অহংকার হয়ে গেল। এবার সূর্যের যেই অহংকার হলো, এমন সময় হলো কি জানেন, মেঘ চলে এলো। আর মেঘ আসার ফলে কি হলো, সূর্যকে ঢেকে দিল। সূর্য যে অহংকার করেছিল আমার আলোতে জগৎটা চলছে, মেঘ ঢেকে দিল, মেঘের অহংকার হয়ে গেল। আর মেঘের যেই অহংকার হয়ে গেল, পবনদেব চলে এলো। পবনদেব এসে পরে কি করলো জানেন, মেঘকে সরিয়ে দিল। তাহলে কে বড়? না, এই জগতের কেউ কিন্তু বড় নয়। এই জগতে কেউ বড়ও নয়, আবার কেউ ছোটও নয়। তাই অহংকার জিনিসটা এমন একটা জিনিস, অহংকার করলে তার কিন্তু ফল ভোগ করতেই হয়। তাই বাবা, আমি আপনাদের সামনে কীর্তন গান পরিবেশন করার জন্য এসেছি। আমি কিছুই নই, আমি কিছুই জানি না। কারণ দেবাদিদেব মহাদেব যিনি বলেন কিঞ্চিত জানে নামের মহিমা কে জানে, তাহলে আমি এই অধম নারায়ণ দাস কতটুকু জানি ভগবানের গুণকীর্তন গান, কতটুকু পরিবেশন করতে পারবো জানি না, একমাত্র গোবিন্দই জানেন। তবে হ্যাঁ, আপনাদের মতো ভক্ত এই যে ভগবানের গুণকীর্তনে শ্রবণ করতে এসেছেন, আপনাদের চরণধূলি আমার মাথার উপরে যদি থাকে, আপনাদের আশীর্বাদ যদি আমার মাথার উপরে থাকে, আমার পিতামাতার যদি আশীর্বাদ মাথায় থাকে, আমার গুরুদেবের যদি আশীর্বাদ মাথায় থাকে, তাহলে আপনাদের মতো ভক্তের শ্রীচরণ দর্শন করে আমি কিছুটা হলো ভগবানের গুণকীর্তন গান আস্বাদন বা বর্ণন হলে করলে করতেও পারি। প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। তা চলুন আজকে আমরা লীলা কীর্তন গান শুরু করব।
গৌরচন্দ্রিকার প্রথম পদ পদাবলীটি একটু ভালো করার সাধন করবে। ও গো আমার নদী ছাড়িয়া গেল নদিয়া ছাড়িয়া গেল আমার গৌরাঙ্গ সুন্দর গোড়ায় আমার জীবন ছাড়িয়া নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ আমার নদী আচ্ছা অড়িয়া গেল নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর গোড়ায় আমার নদী আছা দিয়া গেল আমার নদী আছা দিয়া গেল গৌরাঙ্গ সুন্দর গোড়ায় আমার আবার ডুব কত সব গৌর হরে নদিয়া ছেড়ে ও চলে যাই রে ও চলে যায় রে আবার ডুবল ভকত সব ওই আমার
আমার ডুবল ভক্ত সব শোকে শোকের সায় গদায় আমার যুগল আজ গৌর হরি আমার নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর ডুবল ভকত শোভ শোকের ছায়া গৌর হরি আমার আজ করলেন কি না তিনি নদিয়া ছেড়ে হরিনাম প্রচার করার জন্য চলে গেলেন গৌর হরি আমার যে নদিয়া পরিত্যাগ করে তিনি চলে গেলেন কিসের জন্য না গৌর হরির সংকল্প হচ্ছে একটি না পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করব আমার এই মধুর হরিনাম গৌর হরি আমার নদিয়া ছেড়ে চলে গেলেন গৌর হরি চলে যাচ্ছেন আর যাকেই দেখতে পাচ্ছেন তাকেই বলছেন একবার হরি বল বল ভাই হরি বল বল একবার হরি বল বল হরি বল বল ভাই হরি বল বল ভাই হরি বল বল ভাই নাম ছাড়া গতি নাই হরি বল বল ভাই এই নাম নিতাই গৌর হরি হরি বল হরি বল বল ভাই নাম ছাড়া গতি নাই হরি বল বল ভাই একবার হরি বল বল ভাই নাম ছাড়া কোনো গতি তখন আমাদের মতো অধম জীবেরা বলছে ও ঠাকুর আমরা নাম বলবো বলছে হ্যাঁ বলো তাহলে নাম বললে কি হবে বলছে নাম বললে কি হবে আছে জানো নাম বললে কি হয় কি হয় বলছে নাম ছাড়া গতি নাই কেন গতি নাই না হরি নামে হরি বল বল ভাই হরি নামে হরি বল বল ভাই হরি নামে হরি বল বল হরি নামে হরি বল বল ভাই একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহুতুলে নিতাই বল হরি হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে হরি বল বল ভাই গৌর হরি আমার মনে মনে চিন্তা করলেন আমি যদি নদিয়াতে থাকি নদিয়াতে হরি নাম যদি করি নদিয়ার মানুষ উদ্ধার হবে আমি যদি নবদ্বীপে হরি নাম করি নবদ্বীপের মানুষ উদ্ধার হবে কিন্তু এখনো তো এই বিষ্ণুরিয়াতে হরি নাম যায়নি এখনো তো পুরুলিয়াতে কৃষ্ণ নাম পৌঁছায়নি এখনো তো সামগ্রিয়াতে হরিনাম হয়নি তাহলে আমার কি সংকল্প না পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করব আমার এই মধুর হরিনাম তাহলে গৌর হরি আমার হরিনাম প্রচার করার জন্য চলে যাচ্ছে গৌর হরি আমার স্বয়ং ভগবান হয়ে যারা মন্দিরে থাকার কথা মন্দির পরিত্যাগ করে চলে যাচ্ছেন আর যাকেই দেখতে পাচ্ছেন আমাদের মতো খোল করো তাহলে ধ্বনি করতে করতে বলছেন দুটি হাত জোড় করে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে সবাই দুটি হাত তুলে মনের আনন্দে কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে জন শ্রী কৃষ্ণ
হাত তুলে কেউ কিন্তু লজ্জা করবেন না। গৌর হরি আমার দুটি হাত কেন তুলেছিলেন? এটা কি গৌর হরির কোনো স্টাইল ছিল? না, গৌর হরির কোনো স্টাইল ছিল না। তাহলে তিনি দুটি হাত তুলেছিলেন কেন? না, ভগবানকে বলে দিয়েছিলেন, হে গোবিন্দ, তুমি যখন আমাকে এই মানব জন্মটা দিয়েছো, আমার হাত দুটো কিসের জন্য দিয়েছো? কারণ যতক্ষণ না আপনি দুটি হাত না তুলবেন, গোবিন্দের কিন্তু কোনো কৃপা হবে না। তাই গৌর হরি আমার দুটি হাত তুলে দিয়েছিলেন, মানে গোবিন্দকে সব কিছু দিয়ে দিয়েছিল। যে গোবিন্দ, তুমি যখন আমাকে জন্ম দিয়েছো, তুমি আমাকে জন্ম দিয়েছো, আমার কর্তব্য কর্ম হচ্ছে তোমার কর্ম করা, তোমাকে ডাকা, তুমি ছাড়া আমাদের কেউ নেই। তাই গৌর হরি দুটি হাত তুলে বলেছিলেন, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে আমার প্রাণ রে। ওই যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। উলুধ্বনি ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ হরি হরি লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এখন একটা প্রশ্ন সকলের মনে প্রশ্ন জাগতে পারে। গৌর হরি আমার, অনেকে বলেন যে পিতা মাতাকে কাঁদালে আমাদের অপরাধ হয়, কিন্তু অনেকে বলতে পারে গৌর হরি তো বাবাকে কাঁদিয়েছেন, মাকে কাঁদিয়েছেন। তাহলে স্বয়ং ভগবান হয়ে যদি মাকে কাঁদায়, বাবাকে কাঁদায়, আমরা তো কাঁদাতেই পারি গো। এটা আমাদের প্রশ্ন। কিন্তু শুনবেন, আমরা বাবাকে কাঁদাই, মাকে কাঁদাই নিজের স্বার্থের জন্য, কিন্তু গৌর হরি বাবাকে কাঁদিয়েছিলেন, মাকে কাঁদিয়েছিলেন ঠিক তেমন জগৎবাসীকে উদ্ধার করার জন্য। গৌর হরি বলেছিলেন, মা মাগো তোমাকে কাঁদতে হবে মা। ওই তোমাকে কেঁদে কেঁদে নয়নের বাড়ি যখন ধরনের কোলে গিয়ে পড়বে, তখন জানবে যে তোমার ছেলে হরি নাম প্রচার করে জগৎবাসীকে উদ্ধার করেছে। তাহলে আমরা বাবাকে কাঁদাই, মাকে কাঁদাই নিজের স্বার্থের জন্য, কিন্তু গৌর হরি বাবাকে কাঁদিয়েছিলেন, মাকে কাঁদিয়েছিলেন জগৎকে উদ্ধার করার জন্য। তা চলুন আমরা আর বেশি কথা বলবো না, গৌরচন্দ্রিকার পথ অবলম্বন করে এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। অনেকেই বুঝে গেছেন যে আজকের যে লীলা গানের বিষয়, সেই লীলাটির নাম হলো মাথুর। এই লীলাটি আপনারা আস্বাদন করুন। তাহলে মাথুর লীলা গান গাইতে গেলে আমাদের প্রথমে বৃন্দাবনে যেতে হবে, কারণ বৃন্দাবন ছাড়া কোন লীলা হয় না। কৃষ্ণ লীলা মানে হচ্ছে বৃন্দাবন লীলা। তাহলে বৃন্দাবন লীলা আমরা বৃন্দাবনে চলে যাব। এখানে আপনাদের মধ্য থেকে কে কে বৃন্দাবনে গেছেন হাত তুলতে পারবেন? বাহ, আচ্ছা বলুন, বৃন্দাবনে যদি কেউ যেয়ে থাকেন, বৃন্দাবনে গিয়ে কি বলতে হয় বলুন তো? রাধে রাধে। ঠিক বলেছেন। রাধে রাধে। তাহলে একবার বলুন মনের আনন্দে, রাধে 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 রাধে। এটা হচ্ছে বৃন্দাবনের পরিচয়। আর আপনি যদি মায়াপুরে যান,
ওখানে কিন্তু রাধে রাধে চলবে না, ওখানে আপনাকে বলতে হবে হরে কৃষ্ণ। এটা হচ্ছে মায়াপুরের পরিচয়। আর আপনি যদি অযোধ্যাতে যান, ওখানে কিন্তু রাধে রাধেও চলবে না আর হরে কৃষ্ণ চলবে না। ওখানে কি বলতে হবে না, ওখানে গিয়ে বলতে হবে জয় রামচন্দ্র কি, জয় রামচন্দ্র কি, জয় রামচন্দ্র কি। আর যদি আপনি পুরী ধামে যান, ওখানে কিন্তু রামচন্দ্র হবে না, রাধে রাধেও হবে না, আর হরে কৃষ্ণ হবে না। ওখানে গিয়ে বলতে হবে ঠাই কিড়ি কিড়ি। তাহলে আজকে আপনাদের সঙ্গে আমার একটাই পরিচয় হবে যতক্ষণ গান হবে। কি পরিচয় না, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় গুরু, জয় রাধে। এটা কিন্তু আপনাদের সঙ্গে আমার সম্পর্ক, বাকি মাসি পিসি সম্পর্ক থাকবে না। কারণ সংসারে আপনাকে কতদিন কদর করবে, যতদিন শরীর নামক জিনিসটা থাকবে ততদিন আপনাকে ভালোবাসবে। কিন্তু দুদিন যদি শরীর খারাপ হয়ে গেছে, তখন বুঝতে পারবেন যে আপনার কাছে আর কেউ নেই। তা চলুন মধুময় বৃন্দাবনে চলে যাই। বৃন্দাবনে যাব কেমন করে? বৃন্দাবন মানে তো উত্তর ভারত। তাহলে বৃন্দাবনে কেমন ভাবে যাব না, মোহনকে নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। মায়েরা উলুধ্বনি করবেন আর বাবার সবাই মিলে হরিধ্বনি করবেন। মধুময় শ্রীধাম বৃন্দাবনে চলে যাব। তাহলে দেখুন কি বলছেন, আমার রাখাল রাজা আমার বলে দেনা, বলে বলে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে, বল কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে, বল কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা, উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে, আছেন শ্যাম রায়। উলুধ্বনি ওই না ভাগ্যবতী সে যমুনা, উজান বয়ে যায়, ওই না কেশি ঘাটার বংশী বটে, আছে শ্যামরায়। আমার বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজাই। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। রাখাল
মনের আনন্দে প্রেমানন্দে নিতাই গো। রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে, বল কোথায় বিলাম, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলো বলো বৃন্দাবন ধাম কি, জয় শ্যাম সুন্দর গোবিন্দ কি, জয় নিজ নিজ পিতা মাতা কি, জয় নিজ নিজ গুরুদেব কি, জয় হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ কি, জয় পবিত্র মহোৎসব কি, জয় সাধু বাবা কি, প্রেমানন্দে নিতাই গৌর একবার হরি হরি বল হরি বল। হরি বল হরি বল। এবার আমরা লীলা গানটি আস্বাদন করব। দেখুন একটা কথা বলে যাই, কিছু কিছু তত্ত্ব আমি আপনাদের সামনে তুলে ধরব, কথাগুলো একটু আস্বাদন করবে। কারণ কথায় একটু আমি বেশি বলি, কেন বলি জানেন? কারণ কিছু কিছু তত্ত্ব যাতে করে আপনাদের থেকে যায়। ভগবান শ্রীকৃষ্ণের লীলা হচ্ছে তিনটি, বৃন্দাবন লীলা, মথুরা লীলা আর দ্বারকা লীলা। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কতদিন ছিলেন? 11 বৎসর। মথুরাতে কতদিন ছিলেন? 11 বৎসর। কত হলো? 11 আর 11তে সন্তোষ দা 11 আর 11তে কত হয়? 22। আর দ্বারকাতে ছিলেন 103 বৎসর। তাহলে কত হলো? 125 বৎসর। তাহলে রক্ত মাংস দেহ নিয়ে ভগবান ধরাধামে ছিলেন 125 বৎসর। কৃষ্ণকে কে দাহ করেছিল জানেন? জরাবেদের হাতে ভগবান শ্রীকৃষ্ণ যখন দেহ রেখেছিলেন, যদু বংশে কেউ বেঁচেই ছিল না যে কৃষ্ণকে দাহ করবে। কুরুক্ষেত্রে যুদ্ধে গান্ধারীর 100 পুত্রের মৃত্যু হয়েছিল। গান্ধারী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তোমার জন্য আমার 100 সন্তান মারা গেল, আমি সন্তান হারা হয়ে গেলাম। এই যে তোমার জন্য আমার 100 সন্তান মারা গেল, আমিও তোমাকে অভিশাপ দিলাম, তুমি যখন মারা যাবে যদু বংশে কেউ বেঁচেই থাকবে না যে তোমাকে দাহ করবে। কৃষ্ণ সেই অভিশাপটাকে গ্রহণ করে নিয়েছিল আর বলেছিল, আমি গ্রহণ করলাম। অর্জুনকে বলেছিল, অর্জুন আমি যখন জরাবেদের হাতে মারা যাব, তুমি আমার দেহটাকে সৎকার করে দেবে। ভগবান শ্রীকৃষ্ণ যখন জরাবেদের হাতে মারা গেলেন, দেহ রাখলেন, অর্জুন তখন বলেছিল কি জানেন? তাড়াতাড়ি করে ভগবান শ্রীকৃষ্ণের দেহটাকে নিয়ে গিয়ে সৎকার করে দিলেন। কিন্তু মনে রাখবেন, কথাগুলো একটু আস্বাদন করবেন, খুব ভালো লাগবে। খুব খুব ভালো জায়গা, খুব দামি জায়গা, খুব তত্ত্বের জায়গা। দাহ করলেন, দাহ করার পরে মনে রাখবেন যে সব জায়গাটা তাড়াতাড়ি করে পুড়ে যায়, কিন্তু এমন একটা জায়গা আছে সেটি কিন্তু এত সহজে পুড়ে নেই। সেটা কি বলুন তো? নাভি। ভগবান শ্রীকৃষ্ণের নাভিটা এত সহজে পুড়ে যায়নি। তাহলে অর্জুন তখন মনে মনে চিন্তা করল, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা পুড়ে ছারখার হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করলো কি জানেন? ভগবান শ্রীকৃষ্ণের ওই ছাইগুলো নিয়ে দিলেন ভাসিয়ে। ভগবান শ্রীকৃষ্ণের ওই নাভিটা ভাসতে 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 গিয়ে
নিম কাঠের কুড়িতে পরিণত হয়েছিল, যা দিয়ে নির্মিত হয়েছিল কলিকালে জগন্নাথ বিগ্রহ। নিতাই গৌর হরি হরি বল। অনেকেই পুরীতে যান ঢেউ খেতে আর ভালো মন্দ জিনিস খেতে, এগুলো হচ্ছে একটুকু বাড়তে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ রক্ত মাংস দেহ নিয়ে ধরাধামে কতদিন ছিলেন? 125 বছর। আজ সেই ভগবান শ্রীকৃষ্ণ কি করল জানেন না? বৃন্দাবন পরিত্যাগ করে কোথায় চলে যাচ্ছেন না? মথুরাতে। কিসের জন্য? কংসকে বধ করার জন্য। দুষ্টদেরকে দমন করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবেন বলে চলে যাচ্ছেন। অক্রূর মুনি এসেছেন কৃষ্ণকে নিয়ে যেতে। মহারাজ কংস একটি যজ্ঞ করছেন, সেই যজ্ঞের নাম হলো ধনুষ যজ্ঞ। অক্রূর মুনিকে পাঠিয়েছেন, কারণ অক্রূর মুনির সঙ্গে কৃষ্ণের ভালো ভাব আছে। অন্তর্যামী গোবিন্দ আমার বলছেন, ওরে বাবা, অন্তর্যামী গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, আমি তো ভাবছিলাম কখন আমার মামাকে বধ করব, আমি তো ভাবছিলাম কখন আমার মামাকে শেষ করব, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব, দুষ্টদেরকে দমন করে। আর অক্রূর মুনিকে পাঠিয়ে দিয়েছেন আমাকে নিয়ে যেতে। এইদিকে নারদ মুনি আমার কংসকে বলছেন, মহারাজ, ও মহারাজ, আপনি কৃষ্ণকে বধ করার জন্য তো কত কিছু করেছেন। প্রথমে অকাসুর, তারপরে বকাসুর, তারপরে ঘূর্ণাবর্তাসুর, তারপর তৃণাবর্তাসুর। কেউ তো কোনো কিছু করতে পারলো না। যদি পারেন কৃষ্ণকে বধ করতে তো আপনিই পারেন। অক্রূর মুনিকে পাঠিয়ে দিন। তাই অক্রূর মুনি এসেছেন। আর অক্রূর মুনি যেই না এসেছেন, এসে পরে কৃষ্ণকে দুটি হাত জোড় করে বলছেন, কৃষ্ণ, তোমার মামা তোমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তোমাকে আমি নিতে এসেছি, তুমি আমার সঙ্গে চলো। সেই ভগবান শ্রীকৃষ্ণ আজকে বৃন্দাবন ছেড়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমার ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবেন বলে মন তো যাচ্ছে না যে যায়, কিন্তু উপায় তো কোনো নেই। ভগবান শ্রীকৃষ্ণ তখন করলেন কি, আজ অক্রূর মুনির রথে চেপে চলে যাচ্ছেন মথুরাতে কংসকে বধ করার জন্য। এটা হচ্ছে মাথুরের প্রথম পদ। পদাবলীটি একটু ভালো করে আস্বাদন করবেন। পদাবলীটি খুব সুন্দর পদাবলী, কারণ এই পদাবলীগুলো এখন হারিয়ে যাচ্ছে বাবা। কেউ যদি মাথুর গান করে বলে একটি ভালো পালা করুন, সব থেকে ভালো, কিন্তু গানের মধ্যে মাথুর কি জিনিস এই পালাগুলো সব জায়গায় নেয় না। কারণ এই পালাগুলো শুনতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন, ধৈর্য ছাড়া মাথুর গান শ্রবণ করা যায় না। তাই যাই হোক, আমি মাথুর গান কতটুকু আমি আপনাদেরকে শ্রবণ করাতে পারবো জানি না, একমাত্র গোবিন্দই জানেন। আপনারা যদি দয়া করে কৃপা করে একটু আস্বাদন করেন। অনেক কীর্তনিয়া কাছে কীর্তন শুনেছেন, অধম নারায়ণ দাসের মুখে একটু মাথুরটা একটু মন দিয়ে আস্বাদন করবেন, খুব ভালো লাগলো। চলে যাচ্ছেন কেন ভাবে, ও গো আমার বৃন্দাবন ছাড়ে অক্রূরের রথে চড়ে হরি যাবেন মথুরা। ও আমার বৃন্দাবন ছাড়ি অক্রূরের রথে চড়ি যাইবে মথুরায়। বৃন্দাবন ছাড়ে
অক্রূরের রথে চড়ে যারা হে প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। হরি যাবে না মথুরা আমার বৃন্দাবন ছাড়িয়ে অক্রূরের রথে চড়িয়ে যাইবেন হরি মথুরা। বৃন্দাবন ছাড়ি অক্রূরের রথে চড়ি হরি যাবেন মথুরাতে। ভগবান শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন অক্রূর মুনির সঙ্গে। এইদিকে হলো কি জানেন, মা নন্দরানী যশোমতী আমার যমুনা নদীতে স্নান করছিল। একজন গিয়ে বলে উঠল, নন্দরানী নন্দরানী। সেই না নন্দ রানী বলে ডেকেছে, চমকে উঠেছে। কে আমাকে নন্দ রানী বলে ডাকে? বলছে আজকে যে মনের আনন্দে স্নান করছো, তুমি কি জানো না ওইদিকে তোমার হাধনের ধন মানিক রতন তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। সেই বলেছে, এমন সময় মা নন্দরানী যশোমতী আমার বলে উঠল, কি বলছো? আমার গোপাল কোথায় যাচ্ছে সে তো জানি না, তবে দেখলাম অক্রূর মুনির রথে করে চলে যাচ্ছে। মা নন্দরানী যশোমতী আমার যে ভিজে কাপড়টা পরেছিল না, দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে আর বলছে, গোপাল, ওরে আমার গোপাল, আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিস বাবা, আয় আয় যাসনি বাবা, যাসনি, আয় আমার কাছে আয় বাবা। মা নন্দরানী যশোমতী আমার অক্রূর মুনির রথের সামনে গিয়ে দুটি হাত জোড় করে বলছে, বাবা রে, আমাকে ছেড়ে দিয়ে তুই চলে যাচ্ছিস বাবা। বলি যাসনে গোপাল, ওরে আমায় ছেড়ে যাসনে গোপাল, ওরে আমায় ছেড়ে যাসনে গোপাল, ওরে আমায় ছেড়ে, ওরে যাসনে গোপাল, ওরে আমায় ছেড়ে, ওরে তুই ছাড়াই আমার কেহ নাই রে। যাসনে গোপাল, আমায় ছেড়ে, ওরে তুই ছাড়াই আমার উলুক ধরে নিতাই গৌর হরি হরি বল। আর কেহ নয় রে। যাসনে গোপাল, ওরে আমায় ছেড়ে। যেই না মা নন্দরানী যশোমতী বলেছেন, যাসনে গোপাল, আমায় ছেড়ে, তুই ছাড়াই আমার আর কেহ নাই রে। অন্তর্যামী গোবিন্দ আমার তখন মনে মনে চিন্তা করছে, আমি যদি ভগবান হয়ে মায়ের কথা না রাখি, তাহলে জগতে তো কেউ মায়ের কথা রাখবে না। আর মায়ের কথা রেখে যদি আমি বৃন্দাবনে থেকে যাই, তাহলে তো কংস বধ হবে না,
ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব কি করে? চতুরে চূড়ামণি গোবিন্দ আমার তখন কি করলো জানেন? চতুরতা করে মনে মনে চিন্তা করছেন যেতে তো আমাকে হবে, যেতে তো আমাকে হবে। তাই চতুরতা করে কি বলছেন, মা ও মা, মাগো আমি এই বৃন্দাবন থেকে মথুরায় যাচ্ছি। ও মা, বাচ্চা ছেলের মতো বলছে, তুমি আমাকে যেতে দিতে চাইছো না কেন? বলে বাবা রে, কংস বড় দুরাচারী, কংস বড় পাপাচারী, ও তোকে বধ করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মা তুমি ঠিকই বলেছো, ঠিকই বলেছো, আমার মামা আমাকে বধ করবে। আমি এইটুকু, আর আমার মামা কত বড়। চতুরতা করে বলছেন চতুর চূড়ামণি গোবিন্দ, দেখুন কেমন লীলা। বলছে মা আমি যাব না। বলছে না গোপাল তুই যাস না রে, আমার কোল শূন্য করে দিয়ে আমাকে ছেড়ে দে, তুই যাস না। কি হলো জানেন? এখন ভগবান শ্রীকৃষ্ণ রথের উপরে চেপে আছে, আর রথের উপর থেকে মা নন্দরানী যশোমতী আমার বলছে, বাবা তুই যাস না। পরমানন্দ গোবিন্দ আমার বলছেন, মা ও মা ওই দেখো, ওই যে দূরে, ওই যে দেখতে পাচ্ছ না, ওই জায়গাটার কি নাম মা? বলছে কেন? বলছে না না বলো না, ওই জায়গাটার কি নাম? কত চতুর দেখুন। বলছে কেন বাবা? ওই জায়গাটার নাম হলো কালীদহ। আচ্ছা মা তুমি বলো ওই কালীদহে কে আছে বলো তো? বলছে এখন নেই, ছিল কালীয় নাগ। ওই কালীয় নাগ ছিল যার নিঃশ্বাসে যদি সামনে দিয়ে কেউ পেরিয়ে যেত না, তার তীর ধরে ওই তার নিঃশ্বাসেই মারা যেত। কালীদহে কালীয় নাগ ছিল। আচ্ছা ওই কালীয় নাগকে কে দমন করেছিল? বলছে কেন বাবা? ওই কাজটি তুই তো করেছিস। বলছে মা তাহলে এবার বিচার করে বলো তো, আমি যদি ওই কালীয় নাগকে দমন করতে পারি মা, তাহলে কংসকে বধ করতে পারি না? মা মনে মনে চিন্তা করছে, পারে, যে কালীয় নাগকে দমন করতে পারে সে বধ করতে পারে। বলছে পারি না, মনে মনে করছে না, হ্যাঁ পারে। বলছে না বাবা এত কথা আমাকে বলছে, কি জন্য আমাকে বলছে? বলছে না বলো, ভালো লাগছে। আমি তখন অনেক ছোট ছিলাম, একটু বড় হয়েছি। আবার কিছুটা দূরে গিয়ে বলছেন, মা ওই জায়গাটার কি নাম? বলছে কেন বাবা? বলছে না আরেকবার বলো, তোমাকে আর বেশি প্রশ্ন করবো না, বেশি কথা বলবো না মা তোমার সঙ্গে। আচ্ছা ওই জায়গাটা কি নাম? বলছে কেন বাবা? ওটার নাম হলো গিরি গোবর্ধন। আচ্ছা মা গিরি গোবর্ধন আছে, হ্যাঁ। আচ্ছা বলো তো ওই গিরি গোবর্ধন পর্বতটাকে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এক সপ্তাহের জন্য উত্তোলন করে রেখেছিল। বলছে কেন বাবা? ওই কাজটি তো তুই করেছিলি রে। মা আমি করেছিলাম? বলছে হ্যাঁ। আচ্ছা মা তাহলে এবারও বললো দেখি, আমি যদি ওই গিরি গোবর্ধন পর্বতটাকে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এক সপ্তাহের জন্য রেখে দিতে পারি, কংসকে বধ করতে পারি না? মনে মনে চিন্তা করছে না, হ্যাঁ পারে। যে কালীয় দমন করতে পারে, যে গিরি গোবর্ধনকে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে তুলে রাখতে পারে, সে পারে। এবার পরমানন্দ গোবিন্দ আমার আসল কারণটি দেখিয়ে দিয়েছে। বলছে মা আর একটা কথা বলবো। বলছে না আর বলিস না, শোনার দরকার নেই, তোকে যেতে হবে না বাবা, এত গল্প তর্ক করিস না, আমার ভালো লাগে না বাবা, তুই আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। বলছে না না মা আমি তোমাকে দিয়ে ছেড়ে যাবো না, তাহলে কোথায় যাচ্ছি? কি লীলা দেখো, গোবিন্দের লীলাটা দেখুন কেমন। আচ্ছা মা আমি যখন, দামি কারণটা দেখিয়ে দিয়েছে, আমি যখন ছোট ছিলাম তুমি আমাকে কোলে নিয়ে যমুনার কূলে স্নান করতে গিয়েছিলে। সেদিন তুমি আমাকে যমুনার কূলে নামিয়ে যমুনার জলে স্নান করছিলে। সেই দিন আমি অনেকখানি মৃত্তিকা ভক্ষণ করেছিলাম, মাটি খেয়েছিলাম। তুমি যখন উঠে এসেছিলে আমাকে এসে বলেছিলে, কি খেয়েছিস গোপাল?
খোল বাবা, মুখটা খোল। আমি যখন কিছুতেই খুলতে চাইছিলাম না, আমি যখন কিছুক্ষণ পরে আমার এই মুখ গহরটা খুললাম না, তখন তুমি কি দেখেছিলে মা? বলছে বলিস না বাবা, বলিস না। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন তোর মুখ গহরের মধ্যে আমি দর্শন করেছিলাম। বলছে এবার বলো মা, তুমি যখন এত কিছু দেখেছিলে, আমি কংসকে বধ করতে পারি না গো? এবার মায়ের কিন্তু সাহস হয়েছে, আর যেই না সাহস হয়েছে এমন সময় বলে দিয়েছে যা। যেই না যা বলেছে, কিন্তু ওরে তুই যাবি যা, কিন্তু তারা তাড়ি আসবি ফিরে। তখন তাড়াতাড়ি আসবি ফিরে। তাড়াতাড়ি আসবি ফিরে। তাড়াতাড়ি আসবি ফিরে। আমার হাধনের ধন মানিক রতন, ও তুই তাড়াতাড়ি আসবি ফিরে। আমার হাতনের মন কি রত, তাড়াতাড়ি আসবি ফিরে। তাই মা নন্দরানী যশোমতী আমার যেই না বলেছেন তাড়াতাড়ি আসবি ফিরে, তুই ছাড়া আমার কেহ নাই রে। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে জানেন? অক্রূর মুনির মাথায় একটা ঠক্কর দিয়েছে, আর যেই না ঠক্করটা দিয়েছে, পণ্ডিত বুঝে ইঙ্গিতে, মূর্খ বুঝে কি রে। যেই না ঠক্করটা দিয়েছে, বুঝে গেছেন কৃষ্ণ আমাকে একটা কিছু বলছেন। বলছেন মা যখন বলে দিয়েছেন যে তাড়াতাড়ি করে আসবি ফিরে, তাহলে রথটা এখানে না থেকে তাড়াতাড়ি করে চালাও। তখন হলো কি জানেন? তখন সংকেত পাইয়া অক্রূর মুনি, সংকেত পাইয়া অক্রূর মুনি চলে যাই রে। চলে যায়। তখন সংকেত পাইয়া অক্রূর মুনি আমার রথ চালায় মথুরার দিকে গো, রথ চালায় মথুরার দিকে। রথ চালায় মথুরার দিকে গো, রথ চালায় মথুরার দিকে। সংকেত পাইয়া অক্রূর মুনি, সংকেত পাইয়া অক্রূর মুনি রথ চালায় মথুরার দিকে গো, রথ চালায় মথুরার দিকে। প্রেমানন্দে নিতাই গৌর হরে দেব। অক্রূর মুনি রথ চালায় কৃষ্ণের দিকে গো, রথ চালায় কৃষ্ণের দিকে। ভগবান শ্রীকৃষ্ণ অক্রূর মুনির রথে চলে যাচ্ছে। যেই না বংশী পটনাকে পাশে রেখে তমাল বন পেরিয়েছেন, ওখানে একটা নির্জন জায়গা, সেখানে কিন্তু আরেকজন দুটি হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন। কে?
না জগতের গুরু কৃষ্ণ, তার প্রেমের গুরু হলো শ্রীমতী রাধা রানী। দুটি হাত প্রসারিত করে দাঁড়িয়েছে। কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন, হয়ে গেল, একে তো মাকে কোন রকমে বুঝিয়ে এলাম, একে পাশ কাটিয়ে যাওয়া বড় মুশকিল। এখন আমি কি করব? এখন করেছে কি দেখুন, কৃষ্ণ অক্রূর মুনির দিকে তাকিয়ে আছে। অক্রূর মুনি কৃষ্ণের দিকে তাকিয়ে আছে। অক্রূর মুনি মনে মনে চিন্তা করছেন, ব্যাপারটা কি ঘটছে, ব্যাপারটা কি? রাধারানী দুটি হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে। মনে মনে চিন্তা করছেন, মাকে তো কোন রকমে বুঝিয়ে এলাম, কি করব কি? রাধারানী আমার তখনও বলছেন, কৃষ্ণ আমি জানি তুমি কোথায় যাচ্ছ, কংসকে বধ করার জন্য যাও। আমি তোমাকে বাধা দেব না, আমি তোমাকে কিছু বলবো না, তবে তুমি একটু রথের থেকে নামবে, তোমার সঙ্গে আমার দুটো গল্প আছে। কৃষ্ণ তখন বাচ্চা ছেলের মতো বলছেন, বলছে বলো কি গল্প আছে আমি শুনি। বলছে না, তুমি একটু রথের থেকে নামো। ভগবান শ্রীকৃষ্ণ আমার বলছেন, বলো বলো বলো, তুমি আমার কাছে কি জানতে চাও? বলছে বলবো, হ্যাঁ বলো। বলছে আমি জানি যে তুমি কংসকে বধ করার জন্য যাচ্ছ, কিন্তু ওহে গোবিন্দ, অহল্যা, কুন্তী, দ্রৌপদী, মন্দোদরী তারা কৃষ্ণ ভজনা করে সতী হলো কারা? আর হাম এত অভাগিনী হইল কৃষ্ণ কলঙ্কিনী। আমি তোমাকে ভালোবেসে আমি হয়ে গেলাম অসতী। এটা কোন দেশের কথা? উত্তরটি দাও, তারপরে তুমি যাও। কৃষ্ণ কি উত্তর দেবে? কারণ অহল্যা, কুন্তী, দ্রৌপদী, মন্দোদরী তারা এরা ছিল অসতী, কৃষ্ণকে ভজনা করে এরা হয়ে গেল সতী। আর আমি তোমাকে এত ভালোবাসলাম, আমি হয়ে গেলাম অসতী। এটা কোন দেশের কথা গোবিন্দ? আগে উত্তর দাও, তারপরে তুমি যাও। কৃষ্ণের কোনো উত্তর নেই। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছেন, শোনো ওগো রাধে, তুমি শোনো। বাম হাতটা যমুনার জলে রেখে ডান হাতটা রাধা রানীর মাথায় রেখে বলে দিল, ওগো রাধে, আমি জানি তুমি সত্য যুগে ছিলে সত্যনারায়ণী, দুর্বাসা মুনির অভিশাপে হয়েছিলে মর্তবাসী। ত্রেতা যুগে তুমি রামচন্দ্রের ঘরণী কৈকেয়ীর অভিশাপে হয়েছিলে বনচারী। আর তারপরে তুমি আয়ানের ঘরণী, বৃন্দাবনে সবাই তোমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী। প্রেমানন্দে নিতাই গৌর একবার হরি হরি বল। তবে আমি তোমাকে কথা দিলাম, আজকের মতো তুমি আমাকে যেতে দাও, কালকেই চলে আসো। পরিণামে কি হলো জানেন? কালে বলে কালা আমার গেল মথুরাতে, সেকালের আর কত বাকি। কালে বলে কালা গেল মথুরাতে, কালের কত বাকি। অয়রে ললিতা ওরে আমার প্রাণ সজনে ললিতা, কালা বলে কালা কালে হয়
কাল বলে কালা এলো না রে কাল বলে কালা চলে গেল রে কাল বলে কালা ওই না গেল মথুরাতে সেকালের কত বাকি আমার যৌবন সায়নে ওগো সবিতেছে ভাটা সাগরে হইতেছে ভাটা আমার যৌবন সায়নে সবিতেছে ভাটা আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা তাহাদেরকে মনে রাখি গো তাহাদেরকে মনে আমার জৈবন শহরে হইছে ভাটা তাহারে কেমনে রাখি গো শহরে কেমনে রাখি কাল বলে কালা কাল হলো রে বলে কালা কাল হলো রে কাল বলে কালার কাল হলো রে কাল বলে কাল কাল হলো রে বলি এখনো কালার কাল হয় নাই এখন বলে কাল হলো রে ওই এখনো কালার কাল হয় না কাল বলে কালার কাল হলো রে বলি আর তো কালা এলো না রে কাল বলে কাল কাল হলো রে ওই আর তো কালা এলো না রে কাল বলে কাল এলো না রে রাধা রানী আমার বলছেন ওরে সখী কাল বলে কালা গেল মথুরাতে সেকালের আর কত বাকি আমার যৌবন সায়নে সরিতেছে ভাটা সখী তাহারে কে মনে রাখি ওরে ললিতা আমাকে বলেছিল গোবিন্দ কালকে আসবো কিন্তু আমার গোবিন্দ যে আর এলো না রে কাল বলে কাল হয়ে গেল তাই মাগো আপনারা কীর্তনটা শ্রবণ করছেন একটা কথা বলে যাই গো কাল জিনিসটা কিন্তু কোনো ভালো জিনিস নয় কাল বলে কোনোদিন ফেলে রাখবেন না